আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সবসময় কামনা করি যে আপনারা সবাই যেন ভালো থাকেন, সুস্থ থাকেন, ইমানের সাথে থাকেন। এই যে আমরা ভালো আছি, আমাদেরকে ভালো রাখে কে? আবার মাঝে মাঝে আমাদেরকে অসুস্থ বানিয়ে পরীক্ষা নেয় কে? এজন্য সব সময় প্রশংসা করতে হবে কার? সুস্থ অবস্থায়ও আল্লাহ, আবার অসুস্থ অবস্থায়ও। বিশ্বনবী যখন সুস্থ থাকতেন তখন আল্লাহরে ডাকতেন, অসুস্থ হয়ে গেলে আল্লাহরে ডাকতেন না। ব্যাপারটা কি এমন? কথা বলেন। সুস্থ থাকলেও তিনি জিকির করতেন কার? অসুস্থ অবস্থায় তিনি জিকির করতেন কার? বিশ্বনবী মাঝে মাঝে অসুস্থ হতেন না? কথা বলেন। বিশ্বনবী অসুস্থ হতেন, তারপরেও তিনি আল্লাহর কাছে চাইতেন। বিশ্বনবী বলতেন, ইদা সাআলতা ফাসআলিল্লাহ, যখন চাইবা আল্লাহর কাছে চাও। কার কাছে? না খাজা বাবা, ল্যাংটা বাবা, বড় হুজুর, মেজো হুজুর, ছোট হুজুর? কার কাছে? সহজ না হিসাবটা? ইদা সাআলতা ফাসআলিল্লাহ, যখন চাইবে তো আল্লাহর কাছে চাও। ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, সাহায্যের দরকার কার কাছে সাহায্য চাবা? কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা বোঝে না বুঝে কে? কেউ যেটা দেখে না দেখে কে? পৃথিবীর সবার চোখকে ফাঁকি দিলেও আপনি কি আল্লাহর চোখ ফাঁকি দিতে পারবেন? আল্লাহ ইজ ওয়াচিং ইউ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ অবজার্ভিং ইউ। আল্লাহ আপনারা দেখছেন। আপনি ঘরের ভেতরে দরজা বন্ধ করে রাত্রিবেলা সুইচ অফ, পর্দা টানিয়ে দিয়েছেন, লাইট অফ, সব বন্ধ, পাপ করেছেন, অন্যায় করেছেন, পৃথিবীর কোনো চোখ দেখে নাই, কাক পক্ষীও টের পায় নাই। টের পেয়েছে কে? ওনার চোখকে ফাঁকি দেয়া যায়? পুলিশের চোখ ফাঁকি দেয়া যায় কি যায় না? পুলিশ আসলেই জনগণের বন্ধু, ঠিক কিনা? আল্লাহ আমার পুলিশ ভাইদেরকে তুমি কবুল করো। তো এই পুলিশের চোখও কিন্তু ফাঁকি দেয়া যায়, যায় না? র্যাবের চোখ ফাঁকি দেয়া যায় না? বিডিআর এর চোখ, পরীক্ষার হলে ম্যাজিস্ট্রেটের চোখ, ম্যাজিস্ট্রেট আছে না এদিকে? আছে তো একটু। ম্যাজিস্ট্রেটের চোখও কিন্তু ফাঁকি দেয়া যায়। বিমানবন্দরে যাত্রীরা যখন নামে তখনই জিজ্ঞেস করে কোত্থেকে আসছে, গোল্ড আছে কিনা, বার আছে কিনা, এটা আছে কিনা, ওইটা আছে কিনা। এই যে বিমানবন্দরের কাস্টমস অফিসারের চোখ ফাঁকি দিয়ে অনেকে স্বর্ণ নিয়ে আসে, এরকম ডাকাইত আছে না নাই? তার মানে বিমানবন্দরের কাস্টমস অফিসারের চোখও ফাঁকি দেয়া যায় কি যায় না? তো পুলিশের চোখ ফাঁকি দেয়া যায়, র্যাবের চোখ ফাঁকি দেয়া যায়, বিমানবন্দরের কাস্টমস অফিসারের চোখ ফাঁকি দেয়া যায়, কিন্তু আল্লাহর চোখ ফাঁকি দেয়া যায়? চিল্লায় বলেন ফাঁকি দেয়া যাবে? এজন্য কেউ যেটা দেখে না দেখে কে? কেউ যেটা শোনে না শোনে কে? কেউ যেটা বুঝে না বুঝে কে? এজন্য চাইবেন কার কাছে? নাকি দয়াল বাবার কাছে? দয়াল বাবা রে দয়া করো আমারে। কি সুন্দর মিলাইছে, দয়াল বাবা রে দয়া করো আমারে। দয়াল বাবা আপনার কিচ্ছু করতে পারে না। এটাই হচ্ছে খালেস তাওহীদের ধারণা। তাওহীদ মানে একত্ববাদ, ওয়াননেস অফ গড। স্রষ্টা যে একজন, সবাই আমরা এক কেন্দ্রিক হব, শুধু ওনার কাছে যাবো, ওনার কাছে কাঁদবো, মনের জ্বালা যন্ত্রণা শুধু উনিই পূরণ করতে পারেন, ঠিক কিনা? এটার নাম তাওহীদ। এটার নাম কি? তাওহীদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম বলো, মুহাম্মাদের নাম। আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহরই কালাম, বলো মুহাম্মাদের নাম। ওই নামেরই রশি ধরে যাই আল্লাহর পথে, ওই নামেরই ভেলায় চড়ে ভাসি নূরের স্রোতে। ওই নামের বাতি জেলে দেখি আরশের মুকাম, বলো মুহাম্মাদের নাম। পড়েন তাওহীদেরই মুহাম্মাদের নাম বলো, মুহাম্মাদের নাম। আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহরই কালাম, বলো মুহাম্মাদের নাম। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এটার নাম তাওহীদ। আমরা এক আল্লাহয় বিশ্বাসী। ইদা সাআলতা ফাসআলিল্লাহ, যখন কিছু চাইতে হবে কার কাছে চাইবেন? যখন বিপদে পড়বেন কার কাছে চাইবেন? আপনি
আপনার মনের জ্বালা যন্ত্রণা দূর করতে পারে কে? ব্যবসায় সফল হতে চান, আপনার সফল বানায় দিতে পারে কে? আপনার ছেলে নাই, মেয়ে নাই, ছেলে মেয়ে দিয়ে কলিজাটারে ঠান্ডা করতে পারে কে? এজন্য কার কাছে যাব? আল্লাহ ছাড়া কারো কাছে যাওয়া যাবে? কথা বলেন। আল্লাহ তুমি বুঝার তৌফিক দাও। আর জোরে পড়েন আমিন। এজন্য প্রত্যেক সালাতের পরে আমরা পড়ি রাদিতু বিল্লাহি ওয়া বিল ইসলামি ওয়া বি মুহাম্মাদিন নাবিয়ান ওয়া রাসূলা। আল্লাহর রব হিসেবে পেয়ে আমরা খুশি না বেজার? বিশ্ব নবীকে নবী হিসেবে পেয়ে খুশি না বেজার? ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে খুশি না বেজার? কোরআনকে সংবিধান হিসেবে পেয়ে খুশি না বেজার? আজকের মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? কম না বেশি? আমরা সবাই খুশি পরিমাণে বেশি। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার।